নিব আগে, না হলে পরেরটা শুরু করবো না, ঠিক আছে? কি হয়েছে, ভৌতবিজ্ঞানটা পড়ে আসবি, পরীক্ষা নিব আজকে। হ্যাঁ, মানে যতটুকু পড়িয়েছি। কীর্তনটা শেষ হোক তারপরে কীর্তন কবে শেষ হবে? পরশুদিন। ঠিক আছে, তাহলে 2-3 দিন এটা পড়াই, ওই ভৌতবিজ্ঞানটা না পড়লে পরেরটা স্টার্ট করা যাবে না। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ পার্থক্যটা কি? তো এটা প্রতি বছর সেম থাকবে, আর এটা হচ্ছে ওই কি বলে যেটা বাড়ছে এখানে প্রত্যেক বছর পিটা সেমই থাকবে, মানে যেটা আমাদের মূলধন বলি, মূলধন বলা হয় পি, প্রত্যেক বছর এই পি এর উপরই সুদ হবে, ঠিক আছে? প্রত্যেক বছরও এই পি এর R% সুদ, মানে পি ইন্টু R%। সেকেন্ড বছরও কি এই পি এর জন্যই সুদ হবে, পি এর R%, পি ইন্টু R%। তৃতীয় বছরও পি ইন্টু R%, এরকম করে চলতে থাকবে। অর্থাৎ 1, 2, 3 এরকম করে যদি টি বছর পর্যন্ত হয়, টোটাল কত সুদ হয়ে যাবে বল? টোটাল কত হয়ে যাবে? পি R% প্লাস পি R%, এরকম করে কতগুলো? 1 বছরের জন্য এটা, 2 বছরের জন্য এটা, 3 বছরের জন্য এটা, তো টি বছরের জন্য টোটাল টিটার যোগফল হয়ে যাবে, তাই না? টি বছরের জন্য টোটাল সুদ হয়ে যাবে কোনটা? টোটাল সুদ ইন টি ইয়ার্স, ঠিক আছে? ডট 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 কতগুলো? টি সংখ্যক, তাই না? দেখে যাবে পি R%, টিটা একই জিনিসের গুণ, মানে কি টি দিয়ে গুণ, তাই না? এটাই হয়ে যায় আমাদের সরল সুদের সূত্র, পি R% টি বা পি আর টি বাই 100। এই পার্সেন্ট চিহ্ন মানে 100 নিচে, তাই তো? এবার হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কিভাবে আসে আমরা দেখব। এখানে মূলধন কত? এখানে মূলধন হচ্ছে আমাদের পি, ঠিক আছে? প্রথম বছরে একদম সেম হবে এটার মতোই। প্রথম বছরের সুদ পি এর R%, সেকেন্ড বছরে কি হবে? এখন এই চক্রবৃদ্ধি সুদ মানে কি, এর মূলধন যে জিনিসটা সেটা হচ্ছে সবসময় চেঞ্জ হয়। এখন কার ওপর সুদ পাবি তুই? এই যে পি ছিল, পিওর যে আগের ইয়েটা মূলধনটা ছিল সেটা, প্লাস যেই নতুন সুদটা পেলি তোর এর আগের বছর, সেটাও এখন মূলধনের পার্ট হয়ে যাবে। তার মানে পি প্লাস পি R%, এটা এখন আমাদের মূলধন হয়ে যাবে। এটার কত পাবি এখন? এটার R%, সেটা হয়ে যাবে সুদ, তাই তো? 3 বছরে কি হয়ে যাবে? 3 বছরে কি হয়ে যাবে? এই যে আগে যেটা ছিল, তাই না? তারপরে কি হয়ে যাবে এখন বল? প্লাস এই যে আগের প্রথম বছরের যেই সুদটা ছিল সেই সুদটাও তোর এখন কি মূলধন হয়ে যাবে, প্লাস এই যে থার্ড মানে এর আগের বছর যেটা কি সুদ হিসাবে পেলি সেটাও হচ্ছে কি হয়ে যাবে আমার মূলধন হয়ে যাবে, তাই না? মানে পি প্লাস পি R%, এর R%, এটা হয়ে যাবে আমাদের কি মোলধন, তাই না? তাহলে এই যে এই জিনিসটার R% হয়ে যাবে আমার কি 3 বছরের সুদ, তাই না? এটা শব্দ হচ্ছে কেন? আচ্ছা, বোঝা গেল? তাহলে এটাকে আমি এবার একটু সাজিয়ে লিখি। পি আর দিয়ে গুণ করে দিচ্ছি R% দিয়ে, তাহলে কি হয়ে যাচ্ছে R% প্লাস মানে পি R%-এর স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি পি R% জিনিসটা কমন নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে বল? প্রথমে 1 পড়ে থাকবে, আর এখানে R% পড়ে থাকবে। বুঝতে পারলি না পারলি না কমন নেওয়াটা? পারলি না? পারলি, কি পাচ্ছিস? তো এটা একটা জিনিস হয়ে গেল, ঠিক আছে?
এবার এটাকে লিখি। আচ্ছা দেখ, এটা আর একটু সহজেই বলা যাবে। এখান থেকে পি পি দেখতে পাচ্ছিস কমন, তাহলে আমি পিটাকে কমন নিয়ে নিলাম, কি লিখলাম 1 প্লাস প্লাস আর পার্সেন্ট, আর বাইরে কি এটা আর পার্সেন্ট, তাই না? ঠিক আছে, এখানে কি হচ্ছে লিখি, আগে গোটাকে লিখি, ঠিক আছে? এই 8 দিয়ে গুণ করে দিচ্ছি ভিতরে আর পার্সেন্ট দিয়ে। প্রথমটা যাবে পি আর পার্সেন্ট, সেকেন্ডেরটা কী হবে বল? কি এখানে আরেকটা আর পার্সেন্ট দিয়ে গুণ করে দিচ্ছি, তো তার মানে আর পার্সেন্টের স্কোয়ার, তাই না? প্লাস কি হয়ে যাবে এখানে পি ইন্টু আর পার্সেন্ট, বাইরে আরেকটা আর পার্সেন্ট, আবার পি আর পার্সেন্টের স্কোয়ার হয়ে গেল। এখানে কি হয়ে যাচ্ছে পি আর পার্সেন্ট, আর এখানে কি আর পার্সেন্ট মিলে পি আর পার্সেন্টের স্কোয়ার, বাইরে আরেকটা আছে তাহলে পি আর পার্সেন্টের কি কিউব, তাই না? তাহলে আবার কমন কে যাচ্ছে এখান থেকে পি ইন্টু আর পার্সেন্ট, পি ইন্টু আর পার্সেন্ট যে সেটা কমন চলে গেল, তাহলে কি থাকলো এখানে 1 প্লাস এখানে একটা আর পার্সেন্ট, এখানেও সেম, তার মানে 2 ইন্টু আর পার্সেন্ট, মানে এটার থেকে কি আমি ভেঙে লিখছি, পি আর পার্সেন্ট কমন নিলাম, ঠিক আছে? সবাই নাও বুঝতে পারে, এখানে আর পার্সেন্ট হলো, এখানেও কি হলো আর পার্সেন্ট হলো, আর এখানে কি হয়ে গেল আর পার্সেন্টের স্কোয়ার হয়ে গেল, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে পরের লাইনে পি আর পার্সেন্ট 1 প্লাস 2 আর পার্সেন্ট প্লাস আর পার্সেন্টের স্কোয়ার। এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের দাগ সূত্রে পড়ে গেছে আবার, তাই না? তাহলে পি আর পার্সেন্টের মতো পি আর পার্সেন্ট থাকলো, আর এখানে হয়ে যাচ্ছে কি 1 প্লাস আর পার্সেন্টের স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, এবার দেখ তাহলে আমরা ফাইনালি কি কি পেলাম, ঠিক আছে? প্রথম বছরের সুদ আমাদের কি ছিল দেখ, এই জিনিসটা, দ্বিতীয় বছরে এই জিনিসটা, আর থার্ড ইয়ারে হচ্ছে এই জিনিসটা, তাই না? লিখে নিই আমি। ফার্স্ট ইয়ারে কি ছিল পি ইন্টু আর পার্সেন্ট, যেটা এখানেও তাই ছিল, সেম ছিল, তাই না? আর দ্বিতীয় বছরে কি হচ্ছিল বল? পি হয়ে গেল পি আর পার্সেন্ট, আর এখানে কি 1 প্লাস আর পার্সেন্ট, পি আর পার্সেন্ট 1 প্লাস আর পার্সেন্ট, তাই না? একটু বড় করে হচ্ছে। আর থার্ড ইয়ারে কি হচ্ছিল সেম জিনিসটা, মাথায় খালি একটা স্কোয়ার, থার্ড ইয়ারে হচ্ছিল পি আর পার্সেন্ট ইন্টু কি 1 প্লাস আর পার্সেন্টের স্কোয়ার, 1 প্লাস আর পার্সেন্টের স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ দেখ এখানে আমি এটাকে এরকমও তো লিখতে পারি 1 প্লাস আর পার্সেন্ট টু দি পাওয়ার 0, এটাকে এটার মাথায় কিছু নয় মানে কত আছে, 1 আছে, কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1 সেই জিনিসটা, তাই না? এটা জানিস তো? আমি যদি লিখি 500 টু দি পাওয়ার 0 সমান 1, জানিস না এটা? ওরকমই এটা লিখলাম আমি, এখানে 1 ছিল, কিছু ছিল না জন্য এটাকে একটা প্যাটার্নে আনার জন্য আমার কি করলাম, এখানে এটা টু দি পাওয়ার 0 লিখে দিলাম। এবার দেখ তাহলে দেখতে পাচ্ছি প্রথম ইয়ারের জন্য এখানে এই জিনিসটার মাথায় 0, তাই না? সেকেন্ড ইয়ারের জন্য কি হয়ে গেল, এটার মাথায় 1, থার্ড ইয়ারের জন্য কি হয়ে গেল, এটার মাথায় 2। তাহলে আমাদের একটা প্যাটার্ন ফলো করছে। তাহলে আমি কি বলতে পারবো, 4 নাম্বার বছরে যদি আমি দেখি তাহলে আমার কি বের হবে, ওটা আমি আর অত বড় ক্যালকুলেশন করবো না, আমি এখান থেকে বুদ্ধি করেই বলে দেবো যে পি আর পার্সেন্ট ইন্টু কত 1 প্লাস আর পার্সেন্ট এর হোল কিউব, 4-এর ক্ষেত্রে, 5-এর ক্ষেত্রে তো 4 উপরে টু দি পাওয়ার 4 আর পার্সেন্ট
আর পার্সেন্ট টু দি পাওয়ার 4, তাই না? তো এরকম করে আমরা চলতে থাকবে জিনিসটা। তাহলে আমরা একটা সূত্র মতো পাবো এখান থেকে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে কি তোর সরল সুদ, ঠিক আছে? সরল সুদের এটা একটা কিন্তু সূত্র, সরি চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের এরকম করে একটা সূত্র বের হলো আমাদের কাছে, তাই না? আর আমাদের এটা কি বের হয়েছিল? সরল সুদের সূত্র। তো দুটাই আমাদের বের হয়ে গেল। এটাকে যদি আমি জেনারেল ফর্মে লিখি, কি লিখবো? কম্পাউন্ড ইন্টারেস্ট সমান সমান পি ইন্টু, আচ্ছা এটা দেখ, এটা যদি আমি টি বছর বলতাম তাহলে এখানে কি হয়ে যেত? এখানে টু দি পাওয়ার টি মাইনাস 1 হয়ে যেত। দেখ এখানে 4 থাকলে 3 হচ্ছে, 3 থাকলে 2 হচ্ছে, 2 থাকলে 1 হচ্ছে, তাহলে টি থাকলে টি মাইনাস 1। তাহলে চোখ দিয়ে দেখে আমি বুঝতে পারছি যে বারবার করে এটাই আসছে, এটাই আসছে। আমি তো অঙ্ক করলাম এতক্ষণ ধরে, তো এটাই প্রমাণ করলাম। প্রমাণ করে তো কি পেলাম? যে এখানে 1 থাকলে এখানে 0 হয়, এখানে 2 থাকলে এখানে 1 হয়, এখানে 3 থাকলে 2 হয়, ওটাই লিখছি। তাহলে পি আর পার্সেন্ট 1 প্লাস কি হচ্ছে এখানে? আর পার্সেন্টের টু দি পাওয়ার টি মাইনাস 1। এটা হয়ে গেল কি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র। আর এটা কি হয়ে গেল তোর সরল সুদের সূত্র, ঠিক আছে? কিন্তু আমাদের এই সূত্রটা মুখস্থ করার দরকার নেই কোনো, ঠিক আছে? মুখস্থ করার দরকার নেই, কারণ আমরা আরেকটা সূত্র আছে এই টাইপেরই, একই রকমভাবে এখন করব। সেই সূত্রটা আমরা মুখস্থ করবো, সেই সূত্রটা আমরা সবসময় কাজে লাগে। কীভাবে বলবো? এরকম লাইটটা অফ করে দিব? কি দেখার কি আছে এখানে? তো এটার মধ্যেই তো লাইট। যত অফ করে দেবো ঠিক করে। হ্যাঁ, এবার যে সূত্রটা কাজে লাগবে সেই সূত্রটা প্রমাণ করবো, ঠিক আছে? আমরা কি করলাম? সরল সুদের সূত্র প্রমাণ করলাম, চক্রবৃদ্ধি সুদের একটা সূত্র বানালাম, তাই না? এবার চক্রবৃদ্ধি সুদ আসল কি হচ্ছে সেটার একটা সূত্র লিখব। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হচ্ছে, এদিকে একটা ঘর বানাই আসলের, এদিকে একটা সুদের ঘর বানাচ্ছি, আর এদিকে কি বানাচ্ছি? সুদ আসল। যখন আমি প্রথম ছিল 0th ইয়ার, ঠিক আছে, যখন আমার টাকা রাখা শুরু করছি, তখন কি হচ্ছে? আসল পি, সুদ আর পার্সেন্ট 0, তাই না? প্রথম বছর তো আমাকে কেউ সুদ দেবে না, আমি টাকাটা রাখার কোনো সময় তো সুদ দেবে না, 1 বছর হবে তারপর না সুদ দেবে। সুদ আসল কি? পি। এবার ফার্স্ট ইয়ারে কি হচ্ছে? আসল এটাই। চক্রবৃদ্ধিতে কি হয়? আসল মানে কি হয়? প্রত্যেক বছর সুদ প্লাস, মানে আগের বছরের সুদটা আর মেইন আসলটা যোগ হয়ে যায়। এখানে আগের বছরের আসলটা লিখলাম এটা, এর সঙ্গে কি যোগ হবে? আগের বছরের যেটা সুদ ছিল। তা আগের বছর মানে তো 0th ইয়ার মানে আমার কোনো সুদই নাই, মানে পি প্লাস 0 অ্যাকচুয়ালি পি হচ্ছে, তাই না? তো সুদ কি হয়ে যাবে? পি এর আর পার্সেন্ট। সুদ আসল কি হয়ে গেল তাহলে? পি প্লাস পি ইন্টু আর পার্সেন্ট। এখান থেকে পি করলে কি হয়ে যাচ্ছে? পি 1 প্লাস আর পার্সেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আমাদের কি সেকেন্ড ইয়ারে কি হচ্ছে দেখি। আসল আমার কত হয়ে যাবে এখন? মেইন আসল যেটা ছিল সেটা, সেটার সঙ্গে কি প্লাস পি আর পার্সেন্ট। আগের বছরের যেটা সুদ ছিল সেটা,
মানে অ্যাকচুয়ালি এই জিনিসটাই, এটা আর এটার যোগফল অ্যাকচুয়ালি এই জিনিসটাই, তাই না? তাহলে কী হয়ে যাচ্ছে, পি এখন আসলই হয়ে যাচ্ছে আমাদের পি ব্র্যাকেটে 1+r%। আগের বছরের সুদ আসল যেটা, সেটাই তো এখন আসল, তাই না? কারণ মেইন আমাদের যে আসল আর আগের বছরের সুদ, সেই দুইটাই এখন আমাদের কাছে আসল, অর্থাৎ আগের বছরের সুদ আসলটাই এখন আমাদের কাছে আসল। যাই হোক, সুদ কত হবে তাহলে, এর ওপর আমার সুদ দেবে এর r%, মানে p1+r% ইন্টু এর r%। তাহলে সুদ আসল কত হয়ে যাচ্ছে, এদের দুজনের যোগফল, তাই না? এদের দুজনের যোগফল কত হয়ে যাচ্ছে বল, পিস p1+r% প্লাস প্লাস p1+r% ইন্টু r%। এদের দুটাকে জাস্ট যোগ করলাম, আর কিছুই করিনি, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে, কি কমন যাচ্ছে এখান থেকে, p আর 1+r% জিনিসটা কমন যাচ্ছে দুই জায়গার থেকে, তাই না? এই যে এখানে একটা প্লাস আছে দেখতে পাচ্ছিস, প্লাসের আগে কি আছে, p1+r%, প্লাসের পরেও কি আছে, p1+r% ইন্টু r%। আমাদের কি কমন যাচ্ছে বল, p ইন্টু 1+r%, গোটা জিনিসটাই কমন চলে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে বল ব্র্যাকেটে, এখান থেকে গোটাটাই চলে গেল, মানে 1 পড়ে থাকলো, এই কালো প্লাসটার জায়গায় কালো প্লাসটা লিখে দিলাম, আর এখান থেকে এতটা চলে গেছিল, কি পড়ে থাকছিল, r%। স্কয়ার কোথায় দেখতে পাচ্ছিস, তাহলে এটাকে ফাইনালি আমি কি লিখতে পারি, p ইন্টু 1+r% এর r%-এর কি স্কয়ার, তাই তো? এবার একই রকম ভাবে আমি কি করব, থার্ড ইয়ারে করব। অন্য কালে দিয়েই করলাম থার্ড ইয়ার। এখন আমাদের এই জিনিসটাই কি হয়ে যাবে, এই যে আগের বছরের যে সুদ আসল, অর্থাৎ আমাদের মেইন সুদ, ঠিক আছে, সরি মেইন আসল মানে পি প্লাস আগের বছরের যতগুলো আমি সুদ পেয়েছিলাম, মানে এই সুদটা প্লাস এই সুদটা, সেটাই হয়ে যাবে আমাদের কি এখন এর হচ্ছে আসল, মেইন আসল প্লাস ফার্স্ট ইয়ারের সুদ প্লাস সেকেন্ড ইয়ারের সুদ, সবগুলো সুদ, সেটাই হবে আমার কি থার্ড ইয়ারের জন্য আসল, তাই না? মানে এই এতটা জিনিসের ধর তোর যোগফল, এতটা জিনিসের যোগফলই তোর এই জিনিসটা, ওটাই আমরা করলাম একটু আগে। যাই হোক, কি হয়ে যাচ্ছে তাহলে, পি ইন্টু 1+r% যেটা ছিল, ঠিক আছে, এর আবার স্কোয়ারও ছিল একটা, এই জিনিসটাই এখন আমাদের জন্য কি আসল, তাই না? আর সুদ কি হয়ে যাবে, এই জিনিসটার r%, সবসময় আসলের কি, আসলের এটা r%, সবসময় এটা কি, এটার সঙ্গে r% দিয়ে গুণ, এটার সঙ্গে এটা r% দিয়ে গুণ সবসময়, হ্যাঁ তাই না? যা কি হলো রে, না কিছু হয়নি। তাহলে p1+r% এর যে স্কোয়ার, এর সঙ্গে কি গুণ বললাম, r% গুণ, তাই না? তাহলে আমাদের সুদ আসল কি হয়ে যাবে, এটা আসল, এটা হচ্ছে সুদ, এদের যোগফল, সুদ প্লাস আসল। জিনিসগুলো অনেক বড় বড় কিন্তু সোজা, কিন্তু 1+r% এর যে স্কোয়ার লিখে দিলাম, প্লাস এখানে কি হচ্ছে, p ইন্টু 1+r% এর যে স্কোয়ার তার r% এর r%, তাই না? তাহলে কি কমন যাবে বল, p ইন্টু 1+r% স্কোয়ার, মানে গোটা জিনিসটাই প্রথমে কমন চলে যাবে, তাই না? এই প্লাসটাকে অন্য কালে দিয়ে দিই, তাহলে কমন চলে গেল, এটা p 1+r% এর স্কোয়ার, ব্র্যাকেটে কি পড়ে থাকলো, এখানে গোটাটাই চলে গেল জন্য 1 পড়ে থাকবে, কিছু না মানে প্লাস আর এখানে প্লাসের মধ্যে প্লাস পড়ে থাকলো, আর ওদিক থেকে কি পড়ে থাকছে, r%। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা দেখ, p ইন্টু 1+r% এর স্কোয়ার, আর এখানে একটা 1+r% গুণ ছিল, ওই জন্য স্কোয়ার আর একটা 2^1 গুণ করে কিউব হয়ে গেল, তাই না? তাহলে আমরা কি কি পেলাম, আমরা এখন লিখব, আলাদা করে লিখব। আমরা প্রথম বছরের জন্য সুদ আসল কি পেলাম, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে p ইন্টু 1+r%,
তাই না? এই যে প্রথম বছরের জন্য সুদ আসল কি ছিল? পি ইন্টু 1 প্লাস 8%, তাই তো? সেকেন্ড বছরের জন্য কি ছিল? পি ইন্টু সুদ আসল যেটা ছিল সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস 8%-এর আর স্কোয়ার, তাই না? এই যে সেকেন্ড বছরে এই জিনিসটা ছিল স্কোয়ার। থার্ড ইয়ারে এই সেম জিনিসটা খালি কিউব 1 প্লাস 8%-এর কিউব। মাথায় 3, তাই না? এখানে কিছু নেই মানে 1 আছে মাথায়। তাহলে আমাদের টি বছর যদি হয়, টি বছরে সুদ আসলটা কত হয়ে যাবে? পি ইন্টু 1 প্লাস r% এর টি মাইনাস সবাই বল। টি বছরে, ঠিক আছে, সুদ আসল কত হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদে? পি ইন্টু 1 প্লাস r% টু দি পাওয়ার কত? টি মাইনাস 1 টি তুই কি অন্ধ? টি 1 থাকলে 1 হচ্ছে, 2 থাকলে 2 হচ্ছে, 3 থাকলে 3 হচ্ছে, টি থাকলে টি হবে। এবার আগেরটাই অন্য ছিল, আগেরটা মুখস্থ করার কোনো দরকার নাই, তাহলে ভুলেই যা। সরল সুদের এটা সূত্র মুখস্থ করতে হবে, আর চক্রবৃদ্ধি সুদের এই যে এটা সূত্র, এই দুইটা তোকে মুখস্থ করতে হবে। ব্যাস, আর কিচ্ছু মুখস্থ না করলেও হয়ে যাবে, অত প্রমাণ কিচ্ছু লাগবে না। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? পার্সেন্টেজ চিহ্নটাকে 1/100 আমরা লিখতেই পারি, তাই না? r/100 টু দি পাওয়ার টি। এটা হচ্ছে কি টি বছরে সুদ আসল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তাই না? এই সূত্রটাই আছে। কে আবার গান করে? ও আচ্ছা, ভাগনা আসছে তো গান করতেছে। আমরা যে বিয়ে বাড়িতে গান করা না, বিয়ে বাড়িতে গান হচ্ছে তো আমার তো মনে হয় না, না। কাঁদতে যে দাদা ভাই হ্যাঁ, শাস্ত্রীয় সঙ্গীত এই টাইপেরই হয়। আচ্ছা, এটা হয়ে গেল কি আমাদের চক্রবৃদ্ধি। এটাই আছে তোদের বইয়ের সূত্র, ঠিক আছে? এটা ওই জন্য মুখস্থ করতে হবে কি পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি, আচ্ছা ঠিক আছে? আর সরল সুদের সূত্র কি হয়? এটা কিন্তু সুদ আসল, আর সরল সুদের ক্ষেত্রে সেটা সুদ ছিল শুধু। হ্যাঁ টি বছরে সরল সুদ কত ছিল? পি আর টি বাই আর টি 100 বাই 100। এই দুইটাই সূত্র, দুটা চ্যাপ্টারে, কিচ্ছু না। এবার একটু লাইটটা দিতে হবে, বইয়ে থেকে অঙ্ক করতে হবে। এই দুটো হয়ে গেল আমাদের সূত্র জেনারেল। এবার কি এরপর আসবে কমপ্লেক্সিটি। কিভাবে কমপ্লেক্সিটি আসবে বলে দিচ্ছি তোকে। এখন বলতে পারে যে আমরা জেনারেলি কি বছরে বছরে আমাদের টাকাটা সাইকেলিং হয়, ঠিক আছে? মানে আমরা বলি এক বছরে, মানে এত বছরে চক্রবৃদ্ধি, ধর 4 বছরের চক্রবৃদ্ধি সুদ মানে কি টোটাল 4 বার সার্কেল হবে, তাই না? মানে 1 বছরে একটা সার্কেল কমপ্লিট হলো, 2 বছরে 2টা সার্কেল, 3 বছরে 3টা, 4 বছরে 4টা, 4 বার রিপিট হবে। ওই জন্য চক্রবৃদ্ধি সুদটা কি ওই সুদটাকে আসল হিসাবে 4 বার নেবে, সুদটাকে আসল হিসাবে কয়বার নেবে? 4 বার নেবে। কিন্তু এটাই যদি তোকে বলে নিত 4 সময় সমান 4 বছরই ছিল, ঠিক আছে? বাট এখন সাইকেলটা যদি তোর বলে দিত 6 মাসের, সাইকেলটা যদি বলে দিত তোর 6 মাসের, তাহলে কি হতো? যে জিনিসটা আমার 1 বছর পর পর হচ্ছিল, সেই জিনিসটা এখন আমার 6 মাস পর পর হবে। মানে 6 মাস পরে যেটা তোর সুদ হচ্ছিল সেটা কি হয়ে যাবে? সেই সুদটাকে আবার আসল হিসাবে নিয়ে নেবে কি 6 মাস পরেই, 1 বছরের অপেক্ষা করবে না, ঠিক আছে? তাহলে টোটাল কয়টা সাইকেল হয়ে যাবে তোর? সাইকেল কয়টা হয়ে যাবে? 4 বছরে 8টা সাইকেল হয়ে যাবে, 8টা সাইকেল হয়ে যাবে, তাই না? মানে টাকাটা আরও বেশি বৃদ্ধি পাবে, তাই তো? তো এইবার এরকম সাইকেলের ক্ষেত্রে কি হয়, তোর মান্থ হিসাবে যখন সাইকেল দিয়ে দেয়, তোর মেইন সুদটাকে কিন্তু বার্ষিক সুদই বলবে, ঠিক আছে? ধর তোর বলে দিল 4 বছরে, ঠিক আছে, 6 মাস অন্তর অন্তর যে সাইকেল হয়, সেখানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 10% বার্ষিক সুদ হয়, 10% বার্ষিক সুদ, ঠিক আছে? বোঝা গেল?
কিন্তু এটা মানে তুই ওই পি ইন্টু 1 প্লাস আর বাই 100 লিখে দিলি, টি এর জায়গায় এখানে 4 লিখে দিলি, আর এর জায়গায় 10 লিখে দিলি, তাহলে কিন্তু হবে না, বুঝলি? তোকে কি করতে হবে তখন বল, পি 1 প্লাস আর বাই 100 যেটা ছিল টু দি পাওয়ার টি, এই সূত্রটাই ফেলতে হবে। কিন্তু কিভাবে করবি এখন হচ্ছে আমাদের টিটা কিসের ভ্যালু, ওটা তো 6 মাস অন্তর। টিটা হচ্ছে মানে আমাদের সাইকেলটা এখন 6 মাসে হচ্ছে, তার মানে আমি প্রথমে দেখব যে আর হচ্ছে 10% বার্ষিক, মানে 12 মাসে হচ্ছে 10% হয়, তাহলে 6 মাসে কত হবে, 6 মাসে কত হয়ে যাবে 10/2 মানে 5%, আর এর ভ্যালু কি হয়ে যাবে তখন আমাদের 5% নিতে হবে, তাই না? বোঝা গেল? ঠিক আছে। আর টি ঠিক আছে, আর টি এর জায়গাটায় কি হয়ে যাবে, টিটা তো হচ্ছে তোর বছরে ছিল, তাই না? এখন এখানে এটা কিন্তু মানে মাস হিসাবে নিতে হবে। 4 বছরে আগে তুই সরাসরি 4 বসাচ্ছিলি, এখন তোকে কি বসাতে হবে, 8 বসাতে হবে, ঠিক আছে? কেন, মানে সাইকেলটা কতবার রিপিট হচ্ছে সেটা হচ্ছে টি এর ভ্যালু। অ্যাকচুয়ালি টি মানে বছরটা না, সাইকেলটা কতবার রিপিট হচ্ছে সেটা টি এর ভ্যালু। যদি আমাদের বছরে যখন ছিল ওই জন্য 1 বছর 2 বছর 3 বছর মানে যত বছর হচ্ছিল ততগুলাই রিপিটেশন হচ্ছিল, ওই জন্য যত বছর তত হচ্ছে টি এর ভ্যালু ছিল। বাট এখন কিন্তু হবে না, যতগুলো সাইকেল হচ্ছে ততগুলো আমাদের কী হয়ে যাবে, এই টি এর ভ্যালুটা সেটা হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমার যদি 1 বছরই বলতো তাহলে কি হতো, 1 বছরই যদি বলতো, ধর 4 বছর না হয়ে এখানে 1 বছর বললো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের প্রথম সূত্র মানে যখন সাইকেলটা 1 বছরেরই হতো আমাদের এটা সূত্র ছিল, বাট যখন তোর সাইকেলটা 6 মাসের হয়ে যাবে সূত্র কী হয়ে যাবে দেখলাম, এটা 10টা কী হয়ে যাবে আমাদের 5 হয়ে যাবে, তাই না? আর এখানে যেটা 1 ছিল 1 বছর মানে 6 মাসের 2টা সাইকেল জন্য এখানে এরকম হয়ে যাবে, দুটার ভ্যালু কিন্তু আলাদা আসবে, একই কিন্তু না দুটা, তাই না? কত আসছে দেখ না এখান থেকে, পি ইন্টু 11/10, এখান থেকে কত আসছে, পি ইন্টু 5 দিয়ে 5 কুড়িতে 100, তার মানে 21 স্কোয়ার 4 4 1 বাই এখানে 400 এরকম আসছে, তাই না? এটাকে আমি তুলনা করার জন্য নিচে সেম বানাচ্ছি, দেখ তো নিচে এটাকে 400 বানালাম মানে 40 দিয়ে গুণ করলে উপরেও কি দিয়ে গুণ করতে হবে, 40 দিয়ে 4 4 0, তাই না? 40 দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে এটা এই জিনিসটা, এটা এই জিনিসটা, এখানে কি 441 আছে, এখানে 440 আছে, তাই না? মানে সাইকেলটা তোর যত বেশিবার সাইকেলটা হবে, সেম টাইম হলেও সাইকেলটা যদি বেশি হয়ে যায় সুদটা কিন্তু আমাদের বেশি হয়ে যাবে, তাই না? কারণ আগের থেকেই তো তোর ওই সুদটাকে আসল হিসাবে নিয়ে নিয়েছে, সেই আসলের উপর আর একটু সুদ পাবি, যত বেশি সাইকেল তত সুদটা মানে সুদ আসলটা তত বেশি হবে, সুদটাও তত বেশি হবে, তাই না? যাই হোক, এই যখন অঙ্কগুলো করবি আরও ক্লিয়ার হবে আস্তে আস্তে, ঠিক আছে? হ্যাঁ, এবার এই বইয়ের ছবি তুলতে হবে না, 6.1-এর 1 নাম্বার, ঠিক আছে? কর প্রথম অঙ্কটা, সবাই নিজেরা কর। আমার কাছে কি বলছে, কারো কাছে 5,000 টাকা আছে, পি এর ভ্যালু কি দেখতে পাচ্ছিস তো, পি এর ভ্যালু কত, 5,000 2 3। এবার কি বলছে, আমি ওই টাকা একটি ব্যাংকে কত % হারে রাখছে, কত 8.5 8.5% হারে রেখেছে, তাই না? আর সময় কত বলেছে, 2 বছর। কিছু বলেনি, মানে সাইকেলটা আমাদের কি পারিয়ারি সাইকেল ধরবো, ঠিক আছে? মানে 1 বছর, প্রত্যেক 1 বছরে চক্রবৃদ্ধি সুদ হারে বাড়তে থাকে।
তাহলে কি বলছে 2 বছর শেষে সুদ আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। এই নর্মাল সূত্র, আর কিছুই না। সুদ আসলের সূত্রটা কি হয় বল? শুধু ও তো পি অ্যামাউন্ট, সুদ আসল মানে অ্যামাউন্ট। 2 বছরে কি হচ্ছে সেটা? প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই আর বাই 100 এর মাথায় কত টি। টি মানে কি? কতগুলো সাইকেল। আর এখানে যেহেতু প্রত্যেক বছরেই একটা সাইকেল, ওই জন্য কি বলতে পারি কতগুলো বছর, টি। পি এর ভ্যালু বসাবো 5000, 2 3 বসালাম। 1 এর জায়গায় 1, আর এর জায়গায় কত? আর হচ্ছে 8.5, আড়াই লিখে দিচ্ছি কেন? 8.5 বাই 100 মাথায় কত? 2, তাই না? এবার এটা ক্যালকুলেশন করতে আসবে, ওটাই উত্তর। আর কোনো মানে ক্যালকুলেশন ছোটো করার তো উপায় নেই কোনো। 5000-এর মতো আমি 5000, আচ্ছা আগে এটা স্কোয়ার আছে তো, আগে ভিতরেরটা করে নিই। 5000 রাখলাম, পয়েন্ট গেল, নিচে একটা শূন্য আসলো। এবার কত দিয়ে কাটাকাটি যাবে বল? উপর নিচে? হ্যাঁ 50 দিয়ে কাটা যাবে 85? না না, আমরা 85 কি দিয়ে যাবো? কি দিয়ে যাবে? লাস্টে কত আছে? 5। এর লাস্টে কত আছে? 0। তোমার দুইটাই 5 দিয়ে যাচ্ছে। 5 17 85, আর 5 20-তে 100, আরেকটা শূন্য আছে, তাই না? স্কোয়ার। তাহলে কি হয়ে গেল? 5 1 2 3, 200-কে 200 প্লাস 17 মানে 217 বাই 200 তার স্কোয়ার, মানে দুইটা এরকম জিনিস গুণ, তাই না? 217 বাই 200 স্কোয়ার আছে মানে দুইটা গুণ আর কি। দুইটা শূন্যর সাথে দুইটা শূন্য কাটলো, তাই না? এই একটা শূন্য, এই একটা শূন্য গেল। তাহলে কত হচ্ছে? এদিকে 2 দুগুণ, নিচে 40 পড়ে থাকছে, উপরে কি এখানে 5 আছে, তাই না? এই 5 দিয়ে এটা কত গেল তাহলে? আচ্ছা 4 5 20 গেল, 4 দুগুণ 8 পড়ে থাকলো নিচে, আর উপরে কি 217 স্কোয়ার। এটাই হচ্ছে উত্তর। পরের বার এটা না করা ছাড়া উপায় দেখতে পাচ্ছি না। 217কে আমি লিখতে পারি কি? 200 প্লাস 17 তার স্কোয়ার লিখতে পারি, মানে এটা কি 400 হয়ে যাবে। আরও দুটা শূন্য প্লাস এখানে 17 স্কোয়ার মানে কত? 289। আর 400 ইন্টু 17, 4 17 68, মানে 46800 প্লাস 289, তাই তো? এটা 89 হয়ে যাবে, এটা 2 হলো, এটা 0 হয়ে যাবে, এটা হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল তোর 47089 বাই 8। এটাই অ্যান্সার। 8 দিয়ে কতবার যাবে? 6 8 48, তার মানে 5 8 40, 70 মানে 8 দিয়ে কত? 70 দিয়ে কতবার যাবে? 8 দিয়ে 70 মানে 8 দিয়ে 8 8 64, আর থাকবে 6 6 8 68 মানে 8 8 আবার 64, 4 না 49, 49 মানে 6 8 48, আর এখানে 1/8 মানে তোর কত হয়ে যায় জানো? 12.5 মানে 0.125। এটাই হয়ে যাচ্ছে তোর কি অ্যান্সার। বোঝা গেল? বিশাল বড় ক্যালকুলেশন, তাই তো? এটাই আছে তো? পয়েন্ট 13 আছে স্যার। হ্যাঁ, এটাকে অ্যাপ্রক্সিমেট করে 13 লিখে দিচ্ছে। দুই নাম্বার। তো বড় ক্যালকুলেশন। আর একটা দুটো অঙ্কই না, প্রত্যেকটা অঙ্কই প্রায় এরকম ক্যালকুলেশন। দেখ কি বলেছে পরের অঙ্কটা। বল। 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সরস্বতী 3 বছরের সমমূল্য চক্রবৃদ্ধি।
হ্যাঁ 5,000 টাকার বার্ষিক আয়। মানে পি ইকুয়ালস টু 5,000, তাই না? হ্যাঁ বার্ষিক সুদ হার কত বলেছে? 8%। 8%। 3 বছরের সমল বৃদ্ধি কত হবে নির্ণয় করি। সমল বৃদ্ধি মানে কি, ওই সুদ আসলে কত হবে, তাই না? সমল ছিল 3 বছর। একই রকম অঙ্ক, এটা নিজেরা কর যা। আচ্ছা ঠিক আছে, দেখ কি হচ্ছে 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। কি অ্যামাউন্টের ফর্মুলা? পি ইন্টু বল ইন্টু 1 প্লাস প্লাস আর বাই 100 আর বাই 100 টু দি পাওয়ার টি। টি। টি এর জায়গায় 5,000, তারপরে তাই না? 1 প্লাস একের জায়গায় 1, প্লাসের জায়গায় প্লাস, 8 বাই 100। 8 আর এর জায়গায় 8, মিলে গেছে 100, তো। আর এখানে কি 3। তো মিলারই তো কথা, তো বলার কি আছে আবার? না যা খুব কষ্ট করে মিলাইলাম তো দুইবার করে। ডিসক্রেডিট, এটা তো ক্রেডিট না। তাহলে কত হয়ে গেল? উপরে 108 বাই 100, এর মাথায় কত 3, তাই না? মানে এটা 3 বার গুণ, তো এটা কিউবি দিয়েছিলি তো না স্কোয়ার দিয়েছিলি? স্কোয়ার দিছিলাম। স্কোয়ার কেন দিবি রে? না না ওটার জন্য আগের অঙ্কটা স্কোয়ার দেখছিস, এই অঙ্কটা ওই জন্য স্কোয়ার দিয়ে দিলি। করছিলাম ওটা। এই অঙ্কটা 3 বছর কিউব বলছে। দিইনি, তাছাড়া কোনো ভুল হয়নি। ভুল হয়েছে। একটা আচ্ছা চুপ কর এদিকে দেখ। এটা সঙ্গে এটা গেল। আচ্ছা এবার কত দিয়ে যাবে বল? 5 দিয়ে এটা 2 বার যাবে, 2 দিয়ে এটা কত যাবে? 54, অঙ্ক জটিল হয়ে পড়ছে। তাই না? এবার কি, এবার নিচে 100 রাখলে কাটাকাটি করতে না করছিলাম যদিও, কিন্তু এখানে করবো কাটাকাটি। আচ্ছা করবো না, যা। পয়েন্টটা 108 ইন্টু 108 108 কিভাবে? ইন্টু 54 ওটাই হয়েছে তো। বাই কত হচ্ছে? 108 কিভাবে আছে? আরে তো জানিস না এটা কেমন করে? এই যে 1 প্লাস এটা যে আছে 100 কে 100 প্লাস 8 108। ও এবার গুণ করতে হবে এখানে 108 এর স্কোয়ার, 108 ইন্টু 108, 108 এর স্কোয়ার তো 8 8 64 মুখস্থ থাকবে না, কারো করেই দেখতে হবে। মানে তাড়াতাড়ি করারও পদ্ধতি আছে, কিন্তু অত কিছুর দরকার নেই। 64 থাকলো, এখানে 16 থাকলো, এখানে 1 থাকলো। এর সঙ্গে আবার কত গুণ করতে হবে? 54 গুণ করতে হবে। আচ্ছা 54 মানে 50 ইন্টু 4, তাই না? কোনো জিনিসকে 50 দিয়ে গুণ করা মানে কি 2 দিয়ে ভাগ করে 2টা শূন্য দিয়ে দেওয়া। 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণ 10, 1 হচ্ছে 16, 8 দুগুণ 16, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 0 0 প্লাস একে 4 দিয়ে গুণ করবো, 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 6 24, আর 1 25, 5 হাতে থাকলো 2, 4 6 24, 25 26, 6 হাতে থাকলো 2, 4 11 39, 45 46। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? লাস্টে 56, এখানে 8, আর এখানে কি 3 আর 6 9, 8 4 12 2, হাতে থাকলো 1 6। তাহলে কী হয়ে যাচ্ছে? 6 2 9 8 5 6, আর নিচে 100 আছে জন্য এখানে এটা 5,000 থেকে একটু বেশি আসবে, একটু না অনেকটাই বেশি, 6,000 পার করে গেছে। যাই হোক, এটা হচ্ছে আমার একটি উত্তর, এটাই আছে উত্তর, তাই না? বোঝা গেল? টুকে কি হবে? গুণটা কি মানে পরীক্ষায় কি গুণটাও মুখস্থ করে যাবি? পরীক্ষার সংখ্যা চেঞ্জ করে দিলে কি করবি? যেমন আগে তোর 2 বছর ছিল, 3 বছর এটা হয়ে গেল। একদম টুকতে হবে না বুঝছো, মানে এইটুকু টুকবি খালি, ব্যাস ডিলিট করলাম। কটা বাজলো? তো আগে একটু বসে যাচ্ছিল।
কি বলছে পরেরটায় 2000 টাকা, প্রিন্সিপাল হচ্ছে কত 2000 টাকা, আর কি চক্রবৃদ্ধি সুদের হার কত, আর মানে বার্ষিক 6%, ঠিক আছে। 2 বছরের জন্য নিয়েছে ধার, টাইম হচ্ছে কি 2 বছর। আর সাইকেল কিছু বলেনি, মানে আমরা 1 বছরের সাইকেল ধরবো, মানে 1 বছর অন্তর অন্তর চক্রবৃদ্ধির জিনিসটা কাজ করে। কোনটা স্যার 3 নম্বরটা না? বলেছে তো স্যার 2 বছর। ও কান মন কোনোটাই এদিকে নাই। আমি কি বললাম, সাইকেল যে জিনিসটা সেটা কোনো কিছু না বললে আমরা কি ধরি সবসময় 1 বছরের সাইকেলিংটা কমপ্লিট হচ্ছে, মানে 2 বছর মানে 2টা সাইকেল। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। কি চাইছে এখানে, চক্রবৃদ্ধি সুদ। আগের অঙ্কগুলো কি ছিল, আসল ছিল। আমাদের ফর্মুলায় কি দেয় সবসময়, সুদ আসলটা দেয়, সুদ আসলটা দেয়। আগের অঙ্কগুলোতে ডিরেক্ট সুদ আসলই চেয়েছিল, বাট এখানে তোর কী চেয়েছে, সুদ, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে শুধু, তাই না? ওই জন্য আমরা কী করবো, যা আসবে তার থেকে আমাদের এই 2000টা বাদ দিয়ে দিতে হবে, আসল জিনিসটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের যে সুদটা পড়ে থাকবে সেটা আমরা পেয়ে যাবো। যাই হোক, বল সূত্র কী, বল অ্যামাউন্টের সূত্র কী জানি, কি জানি, 1 প্লাস r/100 ইন্টু টি। কী করছিস দেখি, ওই অঙ্কটা করছি। কত আসছে উত্তর? উত্তর একটু কাছাকাছি আসছে, তবে একটু ভুলে গেছে। কি বললাম তুই তো শুনলিই না। যাই হোক, পরে এখানে দেখ, এবার বুঝে যাবি। এখানে হচ্ছে কি, পি হচ্ছে 2000, 1 এর জায়গায় 1, আর এর জায়গায় কত 6, নিচে 100, মাথায় 2, তাহলে কত হয়ে যাচ্ছে, 2000 হয়ে গেল, ইন্টু কি 106/100, কয়টা, 2টা। তাই না? তোদেরকে মনে করবি আমি 100-র আশেপাশে, ঠিক আছে, 100-র আশেপাশে আমি কি স্কোয়ারগুলো তাড়াতাড়ি বের করা শেখাবো, ঠিক আছে? এটা আমাকে আজকে ছুটির সময় মনে করে দিবি, আমি নিজেও ভুলে গেছি, নাহলে আজকেই শিখিয়ে দিতাম, একবার দেখে দেখে ভুলে যাবো। যাই হোক, 2টা শূন্যর সাথে 2টা শূন্য কাটলো, 20 দিয়ে, আচ্ছা আর 20 দিয়ে কাটছি না, 0 0 কাটছি, ঠিক আছে। কত হচ্ছে, 106 ইন্টু 106, করিস নি 106 গুণ 2টা, কত হয়, 6 3 6 6, লাস্টে তো 36 আসবেই, তাই না? একটা 6ও আসবে এখানে, 106, তাহলে এখানে 36, 6 6, এদিকে 12, 112, 36, আর এখানে একটা 2 দিয়ে গুণ আছে, মানে 34 2 72 হয়ে যাবে, এখানে লিখে ডিরেক্ট দেখি 72, আর এটা 224, নিচে একটা 10 ছিল জন্য এখানে একটা 0, মানে 0 হয়ে গেল 1 বছর পর, তাই না? তাহলে অ্যামাউন্টটা কী হয়ে গেল 2 বছর পর, এই জিনিসটা তোরও এসছে এটাই, তাই না? তাহলে কিন্তু উত্তরে কি চেয়েছে, উত্তরে চেয়েছে অ্যামাউন্ট তো চাইনি, উত্তরে চেয়েছে কমপ্লেক্স ইন্টারেস্ট কত, মানে চক্রবৃদ্ধি সুদটা কত। এটা হচ্ছে সুদ আসল, এটা হচ্ছে আসল, তাহলে সুদ কত, সুদ আসল বিয়োগ আসল, মানে কত হয়ে যাচ্ছে 247.2, তাই তো? এটাই আছে তো উত্তর। হ্যাঁ ওটাই আছে। এই অনুশীলনীতে কয় নাম্বার অবধি আছে? 25।
হয়নি এখনো? তো কখনো হয়ে গেছে। পরেরটার কথা বলছি। বল। হয়নি। হয়নি এখনো। আরো হয়নি 4 নাম্বারটা? তবে এখানে তো সূত্রের টিটা তো টি বসবে প্রথমে, তারপরে তো 3টা দিব। ওটা তোর ব্যাপার, তুই কখন লিখবি? এটার কোনো প্রশ্ন হলো করার মতো? টেনে পড়িস তুই।